আমন্ত্রণ জানাচ্ছি সমাধান সূত্র অনুষ্ঠানে। নারীর সমস্যার সমাধান নিয়ে সপ্তাহের 5 দিনের আয়োজন এই সমাধান সূত্র। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি ঘরে এবং বাইরে কাজ করতে গিয়ে নারী যেসব সমস্যার মুখোমুখি হন সেসবের সমাধান দিতে। আপনাদের প্রশ্ন আমরা গ্রহণ করি এবং উত্তর দেন বিশেষজ্ঞ। আজ কথা বলবো নারী ব্যবসা উদ্যোগ নিয়ে নারীর এগিয়ে যাওয়া। এই বিষয়টি নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ব্যবসা উদ্যোক্তা তানিয়া হক। কথা বলবো তার সাথে। তানিয়া হক, আপনাকে প্রথমেই স্বাগত আমাদের স্টুডিওতে। আজকে আমরা ভাবছিলাম যে বিষয়টি ঠিক করলাম যে এক্সেসরিজ যে নারীর এই বিষয়টি নিয়ে ব্যবসা করার, এবং আমরা যেটা সবসময় বলে থাকি যে নারী ব্যবসায় আসলেই শুধু বুটিক শিল্প অথবা শুধুমাত্র পার্লার শিল্প এই দিকেই বেশি ঝুঁকে যায়, এটা হয়তো তার জন্য সুবিধাজনক হয় বলে। কিন্তু আজকে আমরা ঠিক করলাম যে এই যে ব্যাগের মার্কেটটা, যে অ্যাক্সেসরিজের মধ্যে নারীদের অ্যাক্সেসরিজের মধ্যে ব্যাগ একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমরা জানি যে বেশিরভাগ এই বাইরে থেকেই আসে, থাইল্যান্ড থেকে আসে বা অন্যান্য দেশ থেকে আসে। আপনি বলছিলেন যে এটার বিপুল একটা সম্ভাবনা বাংলাদেশে আছে এবং নারীরা এই সুযোগটি কাজে লাগাতে পারে। জি, ব্যাগের আসলে যেটা বলবো যে মানে এখন কিন্তু আস্তে আস্তে আপনার সময় চেঞ্জ হচ্ছে। আগে যেমন দেখবেন যে আমাদের দাদি নানিরা কিন্তু সেভাবে ব্যাগ ব্যবহার করতো না, একটা থলের মতো ইউজ করতো। কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে সেই দিনটা চেঞ্জ হচ্ছে। এখন দেখা যায় আমাদের অফিসে ব্যবহারের জন্য আমরা একটা ব্যাগ ইউজ করি, আমরা কোনো বিয়েতে গেলে দেখা যায় যে ওই শাড়ির সাথে মিলিয়ে ব্যাগ ইউজ করি। সো এখন কিন্তু আর ওয়ার্ড্রপে একটা ব্যাগের মধ্যে সীমাবদ্ধ নেই। সো এখন কিন্তু অনেক রকম ব্যাগ আমরা ব্যবহার করি। বাচ্চারা থাকলে বাচ্চাদের মানে উৎসবে এক ধরনের ব্যাগ ব্যবহার করে মেয়েরা, এক একটা আগে যেমন প্রয়োজনে এক একটা বিয়ের সময় একটা ব্যাগ কেউ ইউজ করে, অথবা কোনো একটা দূরে যাবে ট্রাভেলের জন্য আলাদা ব্যাগ ইউজ করে। সো ব্যাগের মার্কেটটা কিন্তু এখন খুবই মানে এখন অনেক বেশি চাহিদা সম্পন্ন একটা মার্কেট পরিণত হয়েছে। এবং এই জায়গাটায় সেটা হচ্ছে যে আমাদের দেশে যেহেতু ব্যাগের মার্কেটটা আসলে এন্টারপ্রেনাররা মানে উদ্যোক্তারা সেভাবে গড়ে ওঠেনি, কিন্তু মার্কেট যেহেতু আছে সেজন্য এই জায়গাটা আমার মনে হয় খুবই সম্ভাবনাময় একটা জায়গা হতে পারে। নারীরা কিভাবে এই শিল্পটির সঙ্গে একাত্ম হতে পারে বা কিভাবে কাজে লাগাতে পারে? যেহেতু আসলে আমরা কথাই বলছি যে শুধুমাত্র নারীদের যেই আনুষঙ্গিক সাজসজ্জার মধ্যে যেই এই বিষয়টি পড়ে এই ব্যাগের, এবং বিভিন্ন ছেলেদের হয়তো এতগুলো ব্যাগ না হলেও চলে, কিন্তু মেয়েরা আমরা দেখতেই পাই যে ফ্যাশনের অনুষঙ্গ হিসেবেও ব্যাগ একটা খুব জরুরি একটা উপাদান হয়ে দাঁড়িয়েছে। এবং যেটি আমরা বললাম যে এক এক অনুষ্ঠানে এক এক ধরনের ব্যাগ ব্যবহার করা, তো সেই হিসেবে মেয়েরা তো এই বিষয়টা ভালো বুঝবে এবং সেইভাবেই তারা কিন্তু ব্যবসাটাকেও কাজে লাগাতে পারবে। জি, মেয়েদের যেমন ডিজাইন সেন্স, মেয়েরা আরেকটা একটা ডিজাইন যেভাবে ব্যাগের করতে পারবে, এটা আসলে ছেলেরা সেভাবে নাও করতে পারে। তো মেয়েদের কিছু সৃজনশীলতা আলাদাভাবে আছে, মেয়েদের কিছু স্টিচিংয়ের আলাদাভাবে দক্ষতা আছে। সেভাবে মেয়েরা এই পেশাতে আসলে ছেলেদের থেকে অবশ্যই আমার মনে হয় ভালো করতে পারবে, এবং তারা কিছু অ্যাড করতে পারবে, কিছু ভ্যালু অ্যাড করতে পারবে। কি মানে শুরু করতে পারে কিভাবে? আপনি যদি একদমই নতুন একজন উদ্যোক্তা নারী, তিনি যদি এই ব্যাগের বাজারটা করতে চান বা খুলতে চান, তাহলে কিভাবে শুরু করতে পারে? আসলে এখন তাহলে জানতে হবে যে আসলে মানে ব্যাগের তো অনেক রকম ব্যাগ আছে। যেমন লেডিস ব্যাগের মধ্যে অনেক ধরনের ব্যাগ আছে, শোল্ডার ব্যাগ আছে, টোট ব্যাগ আছে, ক্লাচ ব্যাগ আছে, অফিসিয়াল ব্যাগ আছে, আবার ছেলেদেরও এক্সিকিউটিভ ব্যাগ আছে। মেয়েদের আবার ব্যাগের মধ্যে রাখার মতো পার্টস আছে, মোবাইল ব্যাগ এখন ইউজ করে, অনেকে মেকআপের জিনিসপত্র রাখার জন্য ব্যাগ ইউজ করে। বাচ্চাদের স্কুল ব্যাগ আছে, তারপরে ট্রাভেলের ব্যাগ আছে, সুটকেস আছে। সো আগে আসলে ডিসাইড করতে হবে যে কোন জিনিসটা নিয়ে কাজ করতে পারি, মানে সবকিছু একসাথে নিয়ে না করে যে ব্যাগের কোন সেক্টরটা নিয়ে আমি কাজ করতে পারি সেটা আগে ডিসাইড করতে হবে। তারপর ডিসাইড করতে হবে আসলে এটা এক্সপোর্ট মার্কেটের জন্য করতে চাচ্ছি না লোকাল মার্কেটের জন্য করতে চাচ্ছি। আপনি কোনটা মানে সাজেস্ট করবেন? আমি সাজেস্ট করব যে এটা আসলে ডিপেন্ড করে আপনার মানে প্রত্যেকেরই সুযোগ সুবিধার উপর ডিপেন্ড করে। কেউ যদি চায় যে, আমি যেমন বলবো যে চামড়া শিল্পে যদি কেউ কাজ করতে চায়, চামড়া শিল্পে কিন্তু এখন আপনি যদি লেদারের ব্যাগ এক্সপোর্ট করেন আপনি কিন্তু 15% ইনসেন্টিভ পাবেন সরকারের কাছ থেকে। সো এটা একটা বিশাল সুযোগ। হ্যাঁ, যদি আপনার সেরকম ইনফ্রাস্ট্রাকচার থাকে সেক্ষেত্রে লেদারের ব্যাগের বিজনেস দিয়েও এক্সপোর্ট দিয়েও শুরু করতে পারেন। হ্যাঁ, কিন্তু মেয়েদের জন্য আমার মনে হয় যে ইন জেনারেল ভালো হচ্ছে আপনার মেয়েদের যে এখন আমরা যে ক্লাচ ব্যাগগুলো ইউজ করি বা শপিং ব্যাগগুলো ইউজ করি, সেটা হচ্ছে যে কোনো মেয়ে একটা বাসায় বসে আরও কয়েকটা মেয়েকে এই কাজটা শিখিয়ে খুব সহজে এই কাজটা করতে পারে।
এবং সেক্ষেত্রে ব্যাগের ম্যাটেরিয়ালস আপনার আর্টিফিশিয়াল লেদার হতে পারে, সিল্ক হতে পারে, জুট হতে পারে, সেটার সাথে জড়ি চুমকি ব্যবহার করে। যেমন এখন কিন্তু ক্লাচ ব্যাগ ইন্ডিয়া থেকেও আসছে, থাইল্যান্ড থেকেও আসছে, চীন থেকেও একটা অংশ আসছে, বাট যেই ম্যাটেরিয়ালগুলো দিয়ে কাজ হচ্ছে সেই ম্যাটেরিয়ালগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল, এবং আমাদের দেশের ডিজাইন করেও যদি ওই কাজগুলো করা যায় তাহলে আমাদের লোকাল একটা ফ্লেভারও থাকবে ওই ব্যাগগুলোর সাথে। যেমন এখন অনেকে ধরেন পার্বত্য চট্টগ্রামের যে কাপড়গুলো হয় এক্সট্রা, হ্যাঁ, ওটা দিয়েও কিন্তু কিছু ব্যাগ করে, একটু মোটা কাপড়, যেটা দিয়ে কিন্তু অলরেডি ওরা ব্যাগ করছে, বাট সেইটাও যদি আরেকটু ভ্যারিয়েশন করা যায়, সেটার সাথেও যদি আধুনিক কিছু দিয়ে সেটাকে অ্যাড করে করা যায়, বা লেদারের সাথে যোগ করে যদি সেটার জন্য একটু ফিউশন জাতীয় কিছু করা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় এই ব্যবসা উদ্যোগে এই যোগসূত্রটা আপনি যে বললেন যে পার্বত্য চট্টগ্রামের মেয়েরা করছে, কিন্তু সেটার আমরা হয়তো দেখতে পাই যে সেটার ফিনিশিংটা খুব একটা ভালো হচ্ছে না, বা সেটা হয়তো ঢাকার মার্কেটে বা দেশের বাইরের মার্কেটে যাওয়ার মতো অতখানি মানসম্পন্ন হচ্ছে না। তো সেক্ষেত্রে ঢাকার একজন উদ্যোক্তা কিভাবে পার্বত্য চট্টগ্রামের ওই উদ্যোক্তার সাথে একটা যোগসূত্র করে তারপরে ব্যবসাটা শুরু করতে পারে, সেই পথটা যদি একটু বাতলে দেন। সেটা হচ্ছে আপনার উদ্যোক্তা যখন ঢাকার একজন উদ্যোক্তা, তার অবশ্যই ম্যাটেরিয়াল সোর্সটা জানতে হবে। একজন রাঙামাটি অথবা পার্বত্য চট্টগ্রামের যেই উদ্যোক্তারা আছেন তাদের কাছে আসলে সরাসরি তার যেতে হবে, সরাসরি পৌঁছাতে হবে, এবং এই বিষয়ে তার যদি কোনো ট্রেনিং দরকার হয় তখন সে ট্রেনিং নিতে পারে। যদিও আমাদের দেশে এখনও ব্যাগের ট্রেনিং নেওয়ার মতো জায়গা খুবই কম, বাট এখন আসলে এটা প্রপোজ করতে হবে। যেমন এখনো কিছু মানে ট্রেনিং সেন্টার আছে যারা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ট্রেনিংগুলো দেয়, ফ্যাশন রিলেটেড বা অন্যান্য ট্রেনিংগুলো দেয়, বাট তারা যদি আবেদন করে যে আমরা আসলে ব্যাগের মার্কেটটাও ধরতে চাই, সো সেইখানে ট্রেনিং করতে পারে। এমনিতে বাংলাদেশের মহিলা সমিতিতে ব্যাগের উপর কিছু একেবারে জেনারেল ব্যাগের উপর কিছু ট্রেনিং হয়, লেদারের ব্যাগের উপর কিছু ট্রেনিং হয়, সেখান থেকে আসলে শুরুটা করতে পারে ট্রেনিংটা নিয়ে, তারপর আস্তে আস্তে হয়তো বা ফার্দার সে অন্য কিছু মানে আরেকটু অ্যাডভান্স লেভেলে ট্রেনিং এর জন্য সে আবেদন করতে পারে। আমরা আমাদের দেশের বুটিক হাউসগুলোতে দেখে থাকি যে আপনি যেটি বলছিলেন যে চীন থেকে আসে, থাইল্যান্ড থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, কিন্তু বাংলাদেশে যদি এটি করে একটা নিজস্বতা তৈরি করে তারপরে যদি সেটিকে বিক্রি করা যায় তাহলে সেটি মার্কেটটাও ভালো পাবে। তো আমরা যে দেখতে পাই যে বিভিন্ন বুটিক শপগুলোতে যেই সিল্ক বা কাপড় বা চামড়া সেগুলো সম্পূর্ণ আমাদের দেশে আমরা দেখতে পাই, কিন্তু এটার সাথে আরেকটু ভ্যালু অ্যাড করা বা আরেকটু ডিজাইন সেন্সটাকে আরেকটু বাড়ানো, এটার জন্য নারী উদ্যোক্তারা কি করতে পারে? এটার জন্য আসলে একটা হচ্ছে যে যেহেতু এখন একদম গ্লোবাল, আমরা মানে ইন্টারনেট খুললেই অনেক ডিজাইন দেখতে পারি। সো প্রথমে বলবো যে যে ধরনের ব্যাগের কাজ সে করতে চায় সেই অনুযায়ী তার ওই ডিজাইনগুলো ইন্টারনেটে সার্চ দিতে হবে, ফেসবুক পেজে যারা কাজ করছে সেগুলো দেখতে হবে, সেগুলো দেখে দেখে নিজে তখন ওটা প্র্যাকটিস করতে হবে। এবং তখন প্রত্যেকটা মানুষের ব্রেন যেহেতু আলাদা, তাদের সৃজনশীলতা আলাদা, সো সে যেটা ধরেন একটা জিনিস দেখে সে যেটা কপি করবে আরেকজন কিন্তু সেটা সেভাবে করবে না, হয়তোবা সে সেম ডিজাইনটা রেখে সে শেপটা চেঞ্জ করে দিতে পারে, অথবা যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হচ্ছে কালারটা সে চেঞ্জ করতে পারে। এভাবে আস্তে আস্তে ট্রাই করে আস্তে আস্তে দেখা যাবে নিজেরই আলাদা একটা আইডিয়া তৈরি হয়ে যায়। এটা তো আমরা বলছি একেবারে ফ্যাশন সংক্রান্ত যেই গ্লাস ব্যাগগুলোর কথা বলছি, কিন্তু ধরেন এখন যদি আমি বলি যে যেগুলো ডিউরেবল হয় বা যেগুলো প্রতিদিনের প্রয়োজনের জন্য ব্যবহার করা হবে, সেই ধরনের ব্যাগ তৈরি করতে গেলে সেটার জন্য একটু এক্সট্রা এফোর্ট মনে হয় লাগে। গ্লাস ব্যাগ হয়তো নিজস্ব ডিজাইন দিয়ে ঘরে বসেও বানানো সম্ভব, অতটা মেশিনও প্রয়োজন হয় না, কিন্তু যদি আমি যদি একদম আপনি যদি নর্মাল যে ব্যাগগুলো মেয়েরা ইউজ করে বা ছেলেরা ইউজ করে সেটার জন্য আপনার সেরকম ভাবে সেট আপ দিয়ে ফ্যাক্টরি দিয়ে করতে হবে। এখন ব্যাগের মার্কেটটাও দু রকম আছে। ধরেন কেউ যদি চায় যে আমি ব্যাগের বিজনেস করব, এটা হতে পারে সে ইম্পোর্ট করে নিয়ে আসতেছে বিভিন্ন দেশ থেকে, তারপরে লোকাল যেটা হচ্ছে আর কি বাংলাদেশে বাইরে থেকে নিয়ে এসে বাংলাদেশ বিক্রি করছে। আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে যে সে সাপ্লাই আর হিসেবে কাজ করতে পারে বিভিন্ন জায়গাতে। সে ধরেন বংশাল, চকবাজার, হাজারীবাগে অনেক ব্যাগের ফ্যাক্টরি আছে, মিরপুরে আছে, তাদের থেকে নিয়ে সে সরাসরি নিয়ে তখন সে সেটা মার্কেটিং করতে পারে থার্ড পার্টি হিসেবে, অথবা সে ম্যানুফ্যাকচারিং
ইউনিটে কাজ করতে পারে, নিজের একটা ম্যানুফ্যাকচারিং একটা ইউনিট করে সে তখন দিতে পারে। সেক্ষেত্রে বাজারটা হচ্ছে সে সরাসরি ফেসবুকের মাধ্যমে যদি সে নিজের ব্র্যান্ড করতে চায়, ফেসবুক বা ওয়েবসাইটের মাধ্যমে অথবা একটা দোকান দিয়ে শুরু করতে পারে, অথবা সে যদি চায় যে না আমি আপাতত প্রথম দিকে যেটা হয় যে রিস্ক ফ্রি থাকতে চাইলে সে বিভিন্ন ফ্যাশন হাউসগুলোতে নক করতে পারে। কারণ এখন কিন্তু ফ্যাশন হাউসগুলো আগে কিন্তু শুধু পোশাক থাকতো, এখন কিন্তু দেখবেন খুব ব্যাগ অন্যান্য আনুষঙ্গিক চলছে, জিনিস জুতা থাকে। আসছে, সো তাদেরকে নক করতে পারে তার ডিজাইনগুলো দিয়ে। সেখানে যদি হয়ে যায় ওটা দিতে দিতে তখন তার লোকাল মার্কেট সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। ইভেন এটার পাশাপাশি সে তার নিজের কিছু ডিজাইন ডেভেলপ করে মেলাগুলোতে অংশগ্রহণ করতে পারে, ওয়েবসাইট বানাতে পারে সুন্দর করে, এবং তারপর খুব সুন্দর একটা নাম দিয়ে একটা ব্র্যান্ডিং করতে পারে যে বাংলাদেশে যেহেতু ব্যাগের মার্কেটটা তৈরি হচ্ছে, সো এইটাকে আরো মানে আগানোর জন্য একটা সুন্দর একটা স্লোগান সে তৈরি করতে পারে। এই আপনার কাছে এরকম কোনো উদাহরণ আছে কিনা যে একদম প্রথম উদ্যোগ নিয়ে এরকম করেছেন এবং সফল হয়েছেন? ব্যাগের এখন কিন্তু অনেকেই বেশ সফল, যেমন এখন নীলফামারীতে একটা ব্যাগের ফ্যাক্টরি হয়েছে যারা হাজার হাজার ব্যাগ করছে পার ডে, এবং এটা 100% এক্সপোর্ট, যেটা আমরা আসলে চিন্তাই করতে পারি না, কারণ আমরা জানি যে বাংলাদেশে আসলে ব্যাগের ওভাবে ওয়ার্কার নাই বা ব্যাগ হয় না। হ্যাঁ, তো এরকম আরো অনেক উদ্যোগ আছে, যেমন ফেসবুকের মাধ্যমে কিন্তু রেনে একটা কোম্পানি আছে, ওরা ফেসবুকের মাধ্যমেই শুরু করেছিল, ওয়েবসাইট দিয়ে শুরু করেছিল, বাট এখন বেশ ভালো পজিশনে, 1 বছরের মধ্যে খুব ভালো পজিশনে চলে গেছে। সো এরকম আরো নতুন নতুন উদ্যোগ আসছে, যেমন গুটিপা নামে একটা নতুন উদ্যোগ আসছে, ব্যাগ বাজার, ব্যাগ কথন, এরকম কিছু আসছে কিন্তু। সো এখন যত বেশি হবে তত আসলে ওই ইম্পোর্টটা আমরা কমাতে পারবো। এখনো 90% কিন্তু আমরা ইম্পোর্ট করি, অনলি 10% আমরা কাজ করছি। সো 90% আমাদের হাতে এখনো বাজার আছে। তার মানে এই 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 শিল্পটাতে আসলেই মেয়েদের একটা খুব ভালো ধরনের একটা সম্ভাবনা রয়ে গেছে, যদি সেটা তারা আয়ত্ত করতে পারে। কিন্তু এটা মার্কেটিংটা কিভাবে করতে পারে? মার্কেটিংটা প্রথমে বলবো যে ওই যে আমি একটু আপনাকে থামাবো, একটা একটা ফোন এসছে, আমরা ফোনটা একটু নিয়ে নিই। হ্যাঁ, আপনি আপনার নামটি বলে দর্শক আমাদের অতিথির সাথে কথা বলতে পারেন, কি জানতে চান বলতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। জি বলুন। আমি ঢাকা থেকে বলছি, রুকসানা। আমি আসলে আপু মানে এখনো হচ্ছে অনার্স করছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আর কি, ইয়েতে মানে মাস্টার্স কিছুদিনের মধ্যে শেষ হবে। তো হচ্ছে যে আমি আসলে চাচ্ছি না যে এরপরে কোনো চাকরি বা এই ধরনের কিছু, আমি যাচ্ছি যে একটা ব্যবসা বা নিজের একটা কিছু করতে। সেক্ষেত্রে আপু যে এই এখন আর কি যে কোন ক্ষেত্রগুলাতে আমি একটা মানে নতুন করে শুরু করতে পারবো, একটা স্ব-উদ্যোগ নিয়ে কিছু করতে পারবো এই জাতীয়, আর এই সময় আমাকে কোন জায়গাগুলাতে বেশি লক্ষ্য রাখতে হবে, এই বিষয়ে যদি কিছু বলতেন আপু ভালো হতো। আপনাকে ধন্যবাদ রুকসানা। আমরা তো আসলে উনি জানতে চাচ্ছিলেন যে কিভাবে কোনটা দিয়ে উনি শুরু করতে পারেন, তো এইটাই তো শুরু হতে পারে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। আর আসলে মানে শুরু করার সময় আসলে দেখতে হবে যে এখন কোন সেক্টরে আমার সুযোগ আছে। হ্যাঁ, কোথায় প্রতিযোগী এখনো কম বাট বাজার অনেক আছে, সে জায়গাটা দেখতে হবে। আর উনি যদি তারপর বলবো শুরু করতে চাইলে প্রথমেই বলবো উদ্যোক্তা উন্নয়ন কোর্সগুলো করতে। একটা হচ্ছে স্কিটিতে করা হয় বিসিকের আন্ডারে, উত্তরাতে আছে, সেখানে আসলে প্রথমে উদ্যোক্তা উন্নয়ন কোর্সটা করে উনি তাহলে বুঝতে পারবে আসলে কোন ব্যবসাতে গেলে সেটা উনি ভালো করতে পারবে। যেমন আপনি যদি চাকরির কথা বলেন, আমি যদি বলি আমি একটা চাকরি করব, বাট আমি কিসের চাকরি করব, আমার কোথায় দক্ষতা আছে, আমি কি ডাক্তার, আমি কি ইঞ্জিনিয়ার, আমি কি টিচার, আমি কোন পেশায় যাব? ডাক্তার হলে আমার মেডিকেল পড়তে হবে। সো ওনারও ব্যবসাতেও কিন্তু এরকম যে ওনার কোন জায়গাটা দক্ষতা আছে সেই জায়গায় ওনার ব্যবসাটা করতে হবে। এখন আমি আসলে মানে উনি কোন ব্যবসা করতে কিভাবে পারবেন সেটা আমি হয়তো বা বলতে পারবো না, বাট যেসব সেক্টরে সুযোগ আছে সেই সুযোগ নিয়ে আমরা আলোচনা করতে পারি যে এই জায়গাগুলোতে উনি কাজ করতে পারেন। সেক্ষেত্রে ব্যাগ একটা আসলে আকর্ষণীয় একটা সেক্টর। আমরা কথা বলছিলাম যে ব্যাগের মার্কেটিংটা কিভাবে হতে পারে, আমরা কথা বলবো, উত্তরটা জানবো আপনার কাছ থেকে। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে ফিরে এসে একটা বিরতিতে যাচ্ছি, আছে সমাধান সূত্রে, ফিরছি কিছুক্ষণ বাদেই, সঙ্গেই থাকুন। কথা বলছি ব্যবসা উদ্যোগ নিয়ে
নারী নতুন নতুন কি কি বিষয় নিয়ে বা কি কি কোন কোন সেক্টরে ব্যবসা উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে পারে সে বিষয়ে কথা বলতে তানিয়া ওহাব, ব্যবসা উদ্যোক্তা, তিনি আমাদের সাথে আছেন। তানিয়া ওহাব, আমরা যেই প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম যে এই ব্যাগের মার্কেটটা ঠিক আছে, একটা নারী উদ্যোক্তা শুরু করলেন, কিন্তু মার্কেটিংটা কিভাবে হতে পারে বা করতে পারেন একদম শুরুতে? ফেসবুক পেজ তো আছেই, এটা ছাড়া একেবারে কিভাবে বুটিক শপগুলোতে যাওয়া? হ্যাঁ, এটা আসলে দুভাবে করতে পারে। যদি উনি এক্সপোর্টের চিন্তা করে তাহলে সেক্ষেত্রে এক্সপোর্ট ওরিয়েন্টেড ফেয়ারগুলো ওনার অ্যাটেন্ড করতে হবে। ইপিবির মাধ্যমে কিন্তু প্রতি বছর ব্যাগের কিছু ফেয়ার হয়, যেটা ধরেন জাপানে হয়, অস্ট্রেলিয়াতে হয়। ওনার টার্গেট মার্কেটটা ঠিক করতে হবে, নরওয়েতে হয়, মিডল ইস্টে হয়। সো উনি কোন মার্কেটটা টার্গেট করছে সেই মার্কেটটা নিয়ে ওনার গবেষণা করতে হবে। যেমন আমাদের দেশের মার্কেট যদি বলেন, আমাদের দেশে কিন্তু মেয়েরা ব্যাগে জিপার ইউজ করে, বাট অন্য দেশে কিন্তু এই জিপারটা অতটা ইউজ করে না, ওরা হচ্ছে ম্যাগনেট ইউজ করে, সো ওপেন রাখে। তো এখন কোন মার্কেটে কোনটা চলবে সেই মার্কেটটাকে ফোকাস করে ওই মার্কেট নিয়ে আমার গবেষণা করতে হবে যে ওই ধরনের মার্কেটে কি ধরনের ব্যাগ তারা পছন্দ করে, কি ধরনের কালার তারা পছন্দ করে, কি ধরনের ম্যাটেরিয়াল তারা পছন্দ করে, সেটা অনুযায়ী তখন বা ফ্যাশনে কখন কোনটা চলছে, হ্যাঁ, সেইভাবে ও এক্সপোর্ট ফেয়ারে ইপিবির মাধ্যমে তারা অ্যাটেন্ড করতে পারে। এটা হচ্ছে এক্সপোর্টের জন্য। আর লোকাল মার্কেটের জন্য যেটা হচ্ছে, লোকাল মার্কেটে আমি যেটা বলছিলাম যে এখন কিন্তু ফ্যাশন হাউসগুলো খুবই চাচ্ছে, আমার সাথেও ব্যক্তিগতভাবে অনেক ফ্যাশন হাউসের পরিচয় আছে। আমি আড়ংয়ে সাপ্লাই দেই, কেক্রাফটে আমিও সাপ্লাই দিই, আমার যে ব্যাগগুলো আছে। সো ওরা কিন্তু আরও চাচ্ছে সাপ্লায়ার, কারণ অন্যান্য ফ্যাশন হাউসগুলো কিন্তু এটার একটা ইয়েতে ভুগছে যে আরো অভাবে ভুগছে। সো ওরা চাচ্ছে, তো ওদেরকে যদি কিছু ডিজাইন করে বা ওদের ওখানে কি ধরনের ব্যাগ চলবে, অথবা একটা ভালো ফ্যাশন হাউসে যে ধরনের ব্যাগ আছে ওখান থেকে একটা ব্যাগ কিনে ওটাকেই কোনো, আমি বলছি না কপি করতে, বাট ওটাকেই শেপ চেঞ্জ করে অথবা ইয়ে করে তারা অন্য কোনো ফ্যাশন হাউসে দেখতে পারে। কিন্তু এর জন্য আসলে এই মার্কেটিংটা, তো এই মার্কেটিং এর আগে আমার মনে হয় যে আপনি যেটি বলছেন যে সবার আগে আসলে দরকার যেটা নিয়ে একটু গবেষণা করে তারপরে করা, যে হ্যাঁ আমি মানে কোন জায়গাটা আসলে আমার এখনো মানে কোন জায়গাটা দেখবেন আপনি ফাঁক আছে এবং কোন জায়গাটায় আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে মেয়েরা যদিও কর্পোরেট গিফট আইটেম সেক্টরে খুবই কম আসে, বাট এটাও কিন্তু বিশাল বড় একটা মার্কেট, যেটা হচ্ছে যে বাংলাদেশে প্রচুর পরিমাণে কনফারেন্স হয়। হ্যাঁ, ব্যাংকের এজিএম হয়, আপনার যে কোনো পুনর্মিলনী হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি, সব জায়গাতে হচ্ছে, সেখানে কিন্তু ব্যাগ থাকেই। হ্যাঁ, হয় হচ্ছে ওই আপনার গ্যাভার্ডিন কাপড়ের ব্যাগগুলো থাকে, অথবা আর্টিফিশিয়াল লেদারের ব্যাগ থাকে, অথবা লেদারের থাকে। সেই ব্যাগগুলোরও কিন্তু সে অর্ডার নিয়ে হয় সে বংশাল বা চকবাজার অথবা হাজারিবাগের কোনো প্রডিউসারের থেকে সে করতে পারে, সে মার্কেটিংটা করলো, অথবা সে সরাসরি ম্যানুফ্যাকচারিং ইউনিট দিয়েও সে সরাসরি কাজটা নিতে পারে। তো দুইভাবে হতে পারে, এটা আরেকটা ব্যাপার। মানে এই ধরনের কর্পোরেট প্রোগ্রামগুলোতে যদি একজন নারী এগিয়ে যেতে পারেন এবং একবার যদি তিনি সেখানে ভালো একটা কাজ দেখাতে পারেন, তাহলে তার পরবর্তী সুযোগগুলো কিন্তু তৈরি হয়। এবং এরকম দেখেন প্রত্যেকটা ফেয়ার, এই যে রিহাব ফেয়ার থেকে শুরু করে 1000 থেকে কয়েক লাখ পর্যন্ত ব্যাগ প্রয়োজন হয়। তো এটা আসলে বিশাল একটা জায়গা যেখানে আসলে আমাদের নারীরাও কাজ করতে পারে। প্রধান চ্যালেঞ্জগুলো কি আপা এই শিল্পটার সাথে কাজ করতে গেলে? আমি একটু সুযোগটা একটু শেষ করি যে আরেকটু মার্কেটিংটা কিভাবে করবে। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের দেশে আরেকটা খুব বড় ফাঁকা জায়গা আছে, সেটা হচ্ছে আপনার আমাদের দেশে সুভিনিয়ার নিয়ে আমরা খুব একটা কাজ করি না। যেমন বাইরের দেশগুলোতে দেখবেন যে ওই দেশে গেলে আপনি ওই দেশের নাম লেখা ব্যাগ, শপিং ব্যাগগুলোতে নাম লেখা থাকে। হ্যাঁ, তো ওই জায়গাটা আপনি কখনো গেলে দেখা যায় যে ওই জায়গা থেকে আপনি ওই জিনিসটা কিনে আনলেন স্মৃতি হিসেবে বা কাউকে গিফট করার জন্য দিলেন, সুভিনিয়ার হিসেবে থাকলো। বাট বাংলাদেশে দেখা যায় যে আমাদের দেশের কক্সবাজার বলেন, পার্বত্য চট্টগ্রাম বলেন, সিলেট বলেন, আমরা কিন্তু সুভিনিয়ার বাংলাদেশ লেখা কোনো কিছু পাই না। সো নর্মাল ক্যানভাস কাপড়ের উপর আমাদের দেশের ম্যাপটা কক্সবাজার লেখা, পার্বত্য চট্টগ্রাম লেখা, অথবা কক্সবাজারের হিমছড়ি, এরকম বিভিন্ন জায়গা আছে, ওই জায়গাগুলো লোগো দিয়ে ছবি দিয়ে একটা প্রিন্ট করে আমরা ওই ব্যাগগুলো দিতে পারি, শপিং এর জন্য বিক্রি করতে পারি বা গিফটের জন্য বিক্রি করতে পারি। সেম জিনিসটা আমরা পার্বত্য চট্টগ্রামের কাপড় দিয়ে, ওই পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দৃশ্য দিয়ে, যে সুন্দর সুন্দর নীলগিরি আছে বা অন্যান্য দৃশ্য আছে, সেটাও কিন্তু সুন্দর ক্যানভাস কাপড়ের উপর আমরা প্রিন্ট করতে পারি, হ্যাঁ, বাংলাদেশ লিখে। এবং সেম জিনিসটা আমরা সিলেটেও করতে পারি, কুমিল্লাতে করতে পারি,
পারি, কুমিল্লার বাটিক দিয়ে করতে পারি। সো এই মানে আমাদের জায়গাটা যেখানে যে সম্পদগুলো আছে জি। নিজস্ব যে হ্যাঁ, সেই জিনিসগুলো আছে, জায়গাগুলোতে আমরা আমাদের যেমন আমাদের দেখা যায় সব বার্মিজ ব্যাগ পাওয়া যায়। সো আমাদের খুব ভালো জায়গা, যে জায়গাটা আমরা আসলে বিক্রির খুব ভালো জায়গা, যেখান থেকে আসলে টুরিস্টরা অনেক কিছু কিনতে পারে, সেখানে আমরা বার্মিজ জিনিস বিক্রি করছি। সো এই মার্কেটটা যদি আমরা ধরতে পারি, এটাও একটা বিশাল একটা মার্কেট, এটা সম্ভাবনার জায়গা। যে এই জায়গাগুলোতে যদি কোনো উদ্যোক্তা কাজ করতে চায়, কক্সবাজারে কড়ি দিয়ে সুন্দর ডিজাইন করে করতে পারে, যে এটা কক্সবাজারের এই সমুদ্র থেকে নেওয়া কড়ি দিয়ে করে, দেশের বাইরে থেকে পর্যটক যেই যে আসবে আসবে সেটা সে নিয়ে কিনে এটা নিবে। হ্যাঁ সেটাতে ইন্টারেস্টেড হবে, নতুন একটা জিনিস। সো এই জায়গাগুলো কিন্তু এখনো অনেক মানে একটা ভ্যাকেন্সি আছে। এই ভ্যাকেন্সিটা পূরণ করতে পারলে আসলে এটা দেশেরও একটা ভাবমূর্তি উজ্জ্বল হবে, যে আমরা আসলে শুধু বার্মিজ ব্যাগ মানে ব্যবহার করি না বা বিক্রিও করি না, আমাদের দেশের উদ্যোক্তারাও এটা করছে। একটা ফোন এসছে, আমরা ফোনটা একটু দুঃখিত, লাইনটা কেটে গেছে, আমরা পরবর্তী আলোচনায় এগিয়ে যাই। হ্যাঁ, আপনি যেটি বলছেন যে এই পর্যটনের সাথেও এটা বেশ সুভিনার হিসেবেও এটা খুব ভালো যুক্ত একটা করে। জায়গা তৈরি হতে পারে। এছাড়া বিভিন্ন শপিং ব্যাগ, যে বিভিন্ন শপিং মলে যে আমরা পাতলা একটা কাপড়ের অথবা কাগজের যে ব্যাগগুলো আছে, সেটারও কিন্তু কাজ নিয়ে যে কোনো নারী উদ্যোক্তা সে কাজটা নিয়ে করতে পারে, ব্যাগগুলোর কাজ করতে পারে। সো ব্যাগের আসলে কোনো রকম নাই, মানে অনেক তার মানে বাজার এখনো আছে। এটা এখানে এখনো অনেক সম্ভাবনা আছে। লাইনটি বোধহয় আবার সংযোগ দেওয়া যে সম্ভব হচ্ছে। জি দর্শক, আপনার নাম বলে আপনি কি জানতে চান বলতে পারেন। হ্যালো, জি বলুন, আমরা শুনছি। আসলে আমি জানতে চাই ব্যবসার মাধ্যমে নারী এগিয়ে যাওয়া আর ব্যাগের একটু আপনি প্রশ্নটি আরেকবার করবেন, আমরা আপনার কথা ঠিক বুঝতে পারিনি, আরেকবার একটু প্রশ্নটি করুন প্লিজ। আপনারা ব্যবসা উদ্যোগ নিয়ে নারী এগিয়ে যাওয়ার কথা বলতেছেন, জি ওটা নিয়ে একটু জানতে চাই। আর ব্যাগের সম্পর্কে, কিভাবে ব্যাগের ব্যবসা, চামড়া দিয়ে ব্যাগের কথা, এগুলো একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আমরা তো আসলে এতক্ষণ পুরো বিষয়টা নিয়ে কথা বললাম, আমার মনে হয় যে হয়তো পুরো আলোচনাটা উনি শুনে থাকলে ওনার কাজে লাগবে। এবার আপনি বলছেন, যেটি আমরা শেষ করলাম, যে আসলে পুরো এখনো অনেক ভ্যাকেন্ট আছে, এখনো অনেক ফাঁকা জায়গা আছে এবং প্রতিযোগিতা এখানে কিছুটা হলেও কম আছে। এখানে নারীরা আসলে এগিয়ে যেতে পারে, শুধুই বুটিক বা শুধুই পার্লার যেগুলো খুব বেশি চালু আছে এবং অনেক বেশি প্রতিযোগী, সেই জায়গা থেকে বের হয়ে এসে। আমি চ্যালেঞ্জের কথা একটু জানতে চাচ্ছিলাম, তানিয়া ভাব। চ্যালেঞ্জ প্রথমে বলবো যে আসলে এখনো আমি বললাম যেটা, যে আপনার সেভাবে ট্রেনিং সেন্টার গড়ে ওঠেনি। আপনি একটা মেয়ে ব্যবসা করতে চাচ্ছে, বাট সে হয়তো বা হাতের কাজটা পারে, সে হয়তো বা সেলাইটা পারে, বাট সে ব্যাগটা কিভাবে বানাবে সেটা জানে না। মানে শাড়িতে একটা ফুল তোলা হয়তো হ্যাঁ ইজি, কিন্তু একটা easy। ব্যাগ তৈরি করে ব্যাগটা ফেলা তৈরি খুব করা সহজ কিছু নয়। টেকনিক্যাল ব্যাপার Technical আছে। ব্যাপার আছে। So, এই জায়গাটা এখনো আমাদের কাজ করতে হবে। সেক্ষেত্রে আমি বলবো যে ঢাকাতে কিছু প্রতিষ্ঠান আছে যারা কাজ করে, বাট আমি ঢাকার বাইরে এটা আসলে সুযোগ কম। সেই জায়গা থেকে বলবো যে যারা আসলে ট্রেনিং এর ইয়েগুলো সেট করে, তারা যেন ব্যাগটাকে একটা গুরুত্বপূর্ণভাবে আলাদাভাবে করে ব্যাগের ট্রেনিংগুলো অ্যারেঞ্জ করতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় আমাদের ক্রেতারাই জানে না যে আমাদের দেশে ব্যাগ তৈরি হয়। আমাদের দেশে এত ভালো ভালো কোম্পানির জন্য আমাদের দেশে পিকার্ডের ব্যাগ আমরা এক্সপোর্ট করি, যেটা জার্মানির খুবই একটা বিখ্যাত কোম্পানি। হ্যাঁ, সো বাংলাদেশেও যে এত ভালো ব্যাগ হচ্ছে, এটা কিন্তু আমাদের ড্রেসের কথা যেভাবে মিডিয়াতে আসে সেভাবে আসলে আসে না। আর আরো কিছু ব্যাপার আছে, যেমন কিছু মিডিয়াতে ধরেন ঈদের আগে বা পহেলা বৈশাখের আগে ফ্যাশন শো হয়। হ্যাঁ, ওইসব ফ্যাশন শোতে আমার যাওয়া সুযোগ হয়েছে, কিন্তু ওখানে দেখেছি যে ওখানে পোশাক দেখা যাচ্ছে পোশাক, বাট ওখানে যে জুতার ব্যাগটা ইউজ করছে সেটা আসলে বাইরের দেশ থেকে আনা। সো আমাদের ইয়েটা হচ্ছে যে, আমাদের চাওয়াটা হচ্ছে যে ওই জায়গাটায় আসলে আমাদের ব্যাগ যারা আমরা বানাচ্ছি, যে আমরা যারা দেশীয় জুতা বানাচ্ছি তাদের বা দেশীয় গয়না যারা করছি, আসলে ফুল কম্বিনেশনটা যদি হয়, ওই সুযোগটাও যদি দেওয়া যায়, একটা ফ্যাশন ডিজাইনারকে যখন পরিচয় করে দেওয়া হচ্ছে যে এই র্যাম্পে হাঁটলেন এর পোশাক পরে, পাশাপাশি যে এর পোশাক পরে এর ডিজাইন করা ব্যাগ নিয়ে, তার ডিজাইন করা জুতা নিয়ে, তার গয়না নিয়ে, সো ফুল একটা প্যাকেজ হয়ে গেল। এবং তখন কিন্তু মানুষও বুঝতে পারলো যে না, আমাদের দেশে তো অনেক ভালো ভালো ডিজাইনার ব্যাগ হচ্ছে। এটা একটা সমস্যা। যে এটা আরেকটা হচ্ছে, আমরা যদি বাইরে থেকে ইম্পোর্ট করে আনি ব্যাগ, সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে ট্যাক্সের ক্ষেত্রে শিথিল আছে, কিছু ক্ষেত্রে যে ট্যাক্সটা হয়তো বা অত বেশি না।
আচ্ছা। হ্যাঁ সেক্ষেত্রে উৎসাহিত হয়, কারণ উৎসাহিত আরো হয়, আনতে পারে হ্যাঁ থেকে। উৎসাহ যে ওখান থেকে এনে আমি এখানে বিক্রি করতে পারবো। বাট আমাদের দেশে যেটা হয়, আমরা যারা ম্যানুফ্যাকচারার আমাদের উল্টা 15% ভ্যাট দিতে হয়। আচ্ছা। হ্যাঁ, তো এই ভ্যাটটা যদি, যেহেতু এটা একটা ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি হচ্ছে, যে আমরা এক্সপোর্ট হয়তো বা কম করছি বাট ইম্পোর্টটা তো কমাচ্ছি, সেক্ষেত্রে ইম্পোর্টের টাকাটা বাঁচতেছে, দেশের টাকা থাকছে। সেক্ষেত্রে যদি এই ভ্যাটের ব্যাপারটা 15% থেকে কমিয়ে দেওয়া হয়, তারপরে যখন হয়তো বা এটা যখন বুস্ট করবে তখন হয়তো বা সেটা আগের মতো হয়ে যেতে পারে। বাট এখনও এটা কিন্তু একটা রুগ্ন শিল্প, সো এটাকে যদি ওভাবে বিবেচনা করে এটা করতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে আপনার এই সেক্টরে ডিজাইনারেরও কিছুটা অভাব আছে। আমাদের দেখা যায় সাধারণত আমরা কপি করি, পড়াশোনার সুযোগও কম। তো সেক্ষেত্রে দেখা যায় যে বাইরের দেশের সাথে আমাদের দেশের, যদি বাইরের দেশের ডিজাইনারদের সাথে কোনো প্রজেক্টের মাধ্যমে হোক, যেভাবে হোক, সরকারিও বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে হোক, বাইরের ডিজাইনারদের নিয়ে আমাদের দেশের ডিজাইন, মানে আমাদের দেশের যারা উদ্যোক্তা তাদের এবং আমাদের দেশের ডিজাইনারদের নিয়ে আমাদের দেশের উদ্যোক্তাদের যদি একটা কম্বিনেশন করানো হয়, সেক্ষেত্রে এই ডিজাইনারের একটা যে সমস্যা আছে এটা হয়তোবা কিছুটা। তার মানে এখানে সরকারের ভূমিকা এখন যদি সমাধানের দিকে আমরা সরকার এবং বেসরকারি যেসব প্রতিষ্ঠান এখন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে, এখন কিন্তু অনেকগুলো ব্যাংক থেকে শুরু করে অনেকগুলো প্রতিষ্ঠান এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে। তো সেক্ষেত্রে এই জায়গাটাকে গুরুত্ব দিতে হবে। দক্ষ কারিগরের কিছুটা অভাব আছে, সেই জায়গায় ট্রেনিংগুলো করতে হবে, করাতে হবে। আরেকটা ফোন এসেছে, আমি একটু ফোনটা নিয়ে তারপরে আবার কথা বলছি। দর্শক, আপনার নাম বলে আপনি কি জানতে চান অতিথির কাছে বলতে পারেন। আপনার নাম বলে আপনি দর্শক প্রশ্নটি করতে পারেন, অতিথি শুনছেন। আমার নাম রাশিদা। জি বলুন। আমি প্রশ্নটি করতেছি যে আমি যদি এই মানে ইয়া করি আর কি, ব্যাগ বানাই আর কি, কোথায় ইয়া করবো আর কি? কোন ধরনের ব্যাগ আপনি ওই যে টিস্যু ব্যাগ গুলাতে। আচ্ছা, আপনি থাকেন কোথায় সেটা একটু যদি বলেন। আমি নরসিংদী রায়পুরাতে। আচ্ছা, কি ধরনের ব্যাগ তৈরি করেন বলছেন আপনি? ওই যে ইয়া এই শপিং ব্যাগের মধ্যে একটা আছে না, পাতলা টিস্যু ব্যাগ, এইগুলা। আচ্ছা, শপিং ব্যাগ তৈরি করেন আর কি, করতে চাচ্ছেন আর কি। আচ্ছা, আপনি মানে কি কোথায় বিক্রি করতে চান সেটি জানতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি জেনে নিতে পারেন। না ঠিক আছে। উনি যেটা শপিং যে ব্যাগগুলোর কথা আমি বলছি, সেক্ষেত্রে উনি চকবাজারে সেটার র ম্যাটেরিয়ালটা পাওয়া যায়। হ্যাঁ, সেটা থেকে উনি ওই কাপড়টা এনে ওখান থেকে, না, উনি জিজ্ঞাসা করছেন যে উনি বানাচ্ছেন, কোথায় বিক্রি করতে পারেন সেটা উনি এই যে বিভিন্ন শপিং মলগুলোতে ওনার যেতে হবে, বিভিন্ন ফ্যাশন হাউসগুলোতে ওনার যেতে হবে, নক করতে হবে, যে ওনার স্যাম্পলটা নিয়ে যেতে হবে এবং কি টাইপের বানাচ্ছে, এবং যদি উনি ওনার কিছু সৃজনশীলতা এটাতে অ্যাড করতে পারে, কারণ অলরেডি বাজারে যেটা আছে সেটার সাথে উনি প্রতিযোগিতা নাও পারতে পারে। আর আমি সবসময় জায়গাটার কথা জিজ্ঞাসা করি, কারণ প্রত্যেকটা জায়গারও কিন্তু একটা আলাদা স্ট্রেংথ আছে। ওনার যেহেতু নরসিংদী, উনি কিন্তু জামদানি দিয়েও কাজ করতে পারেন। হ্যাঁ, জামদানি ওখানকার নিজস্ব, হ্যাঁ, ধরেন জামদানি শাড়ি হচ্ছে, তো ওখানে যদি ওখানকার এই জামদানি শাড়িটা ছাড়া উনি যদি ছোট ছোট কিছু কাপড় ইয়ে করে ওটা দিয়ে ক্লাচ করতে পারেন, ক্লাচ ব্যাগে কিন্তু বেশি মেশিনারিজেরও দরকার হয় না, উনি ছোট্ট একটা প্রশিক্ষণ নিয়ে এটা করতে পারেন এবং এটা মার্কেটে কিন্তু আছে। ফ্যান্সি শপিং ব্যাগও করা সম্ভব, হ্যাঁ, যেটা একটু আলাদা হতে পারে। হ্যাঁ, এবং কথা হচ্ছে যে আসলে সেটা নিয়ে আপনার জায়গায় জায়গায় যেতে হবে। আপনি 10 জায়গায় যেতে হবে, হয়তোবা 10 জায়গার মধ্যে 9 জায়গা থেকে আপনার হয়তোবা নেগেটিভ অ্যান্সার আসবে, বাট এক জায়গা হলেও আপনি তখন কাজ পাবেন। এবং এটা এই যে ঘুরবেন, এই যে তখন হচ্ছে কাস্টমাররাও তাদের একটা ফিডব্যাক দেবে যে আমরা আসলে এইটা চাচ্ছি না, আমরা আসলে এই দামের মধ্যে চাচ্ছি না, তখন একটা অভিজ্ঞতা হয়ে যাবে। আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে আবার চ্যালেঞ্জ এবং সমাধান নিয়ে কথা বলবো। আজকে সমাধান সূত্র অনুষ্ঠানে ফিরছি কিছুক্ষণ বাদেই, সাথেই থাকুন। সমাধান সূত্র অনুষ্ঠানে আছি, কথা বলছি আজ নারীর ফ্যাশন আনুষঙ্গিক ব্যাগের যেই বাজার, সেই ব্যাগটা নিয়ে নারী কিভাবে ব্যবসা উদ্যোগে কাজে লাগাতে পারে সেই বিষয়ে কথা বলছেন আজ ব্যবসা উদ্যোক্তা তানিয়া ওহাব। আমরা তানিয়া ওহাব, একটা ফোন আছে, প্রথমে আমরা ফোনটা একটু নিয়ে নিব। জি দর্শক, আপনার নাম বলে আপনি কি জানতে চান তানিয়া ওহাবের কাছে জানতে চাইতে পারেন। আমি একজন ব্যাগের ফ্যাক্টরি ওনার। তো কথা হচ্ছে গিয়ে যে আপনার বাংলাদেশে আপনার যারা আরএমজি সেক্টর নিয়ে কাজ করছেন আর কি, তো ওনারা তো তাদের প্রোডাক্ট ডিসপ্লে করার জন্য বিভিন্ন ফ্যাশন শো অ্যারেঞ্জ করে থাকেন আর কি। তো আমরা যারা ব্যাগ নিয়ে কাজ করছি আর কি, আমি একটি লেদার ফ্যাক্টরির মালিক। তো
আমাদের জন্য কি অ্যারেঞ্জ করার কোনো পসিবিলিটি আছে কিনা বা আমরা কি করতে পারি কিনা? আপনাকে ধন্যবাদ। এটা তো আপনি বললেনই 15%-এর যে ঝামেলা সেটা তো আসলে রয়েই গেছে, এবং উনিও বোধহয় সেই ধরনের সমস্যাতে নিশ্চয়ই ভোগেন, যে বাইরে থেকে ব্যাগ কিনলে সেটি শুল্কমুক্তভাবেই কিনতে পারেন, অথচ বিক্রি করতে গেলে আমাদেরকে ব্যাগ দিতে হচ্ছে। সেই ঝামেলাটা তো রয়ে গেছে। আপনি যদি আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন। ওনার প্রশ্নটা আসলে আমি ঠিক ইয়ে করতে পারিনি। উনি লেদার একটা ফ্যাক্টরির মালিক। মালিক, এবং, আচ্ছা, আচ্ছা। কিভাবে আর কি এগিয়ে যেতে পারেন, যে সমস্যাগুলো আছে সেটি জানতে চাচ্ছিলেন। আর সেটা হচ্ছে, হ্যাঁ, এটা আমি আসলে সমাধানে এমনিতে আসছিলাম। সেটা হচ্ছে যে আমাদের শুধু ব্যাগের জন্য ডেডিকেটেডলি কোনো ফেয়ার নাই, এটা আসলে অ্যারেঞ্জ করা খুবই জরুরি হয়ে গেছে। এখন বাংলাদেশে প্রচুর ব্যাগের ফ্যাক্টরি আছে, যেটা আসলে আমাদের বললাম যেটা যে আমাদের ক্রেতারা জানে না। সো ডেডিকেটেডলি পোশাক না, অন্য কিছু না, শুধু ব্যাগের একটা ফেয়ার থাকা দরকার। এবং যেটা ব্যানার হবে যে এটার এই ব্যাগগুলো টোটালি র ম্যাটেরিয়াল বাংলাদেশের এবং ডিজাইন বাংলাদেশের, এবং এটা আমাদের দেশের একটা প্রোডাক্ট, এরকম একটা ব্র্যান্ডিং করে মেড ইন বাংলাদেশ বা প্রাউডলি মেড ইন বাংলাদেশ করে শুধু ব্যাগের আসলে একটা ফেয়ার করা উচিত। এটা আসলে সরকারি পর্যায় থেকে করলে খুব ভালো হয়, বাট এটা যদি নাও হয় তাহলে বেসরকারি পর্যায় থেকে, বা যে আমি যেটা বলছিলাম যে বিভিন্ন ফাউন্ডেশন আছে, বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, তারাও যদি এটা একটা আয়োজন করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে ওনার মতো উদ্যোক্তা, আমিও একজন ব্যাগের উদ্যোক্তা, আমিও এটা সাফার করি, আমরা কিন্তু অনেকেই তাহলে একসাথে একটা প্ল্যাটফর্মে যেতে পারবো। এটা আসলে খুব দরকার। এবং এটা মনে হয় যে ওনার মতো যারা মানে ফ্যাক্টরি ওনার আছেন তারা একটা উদ্যোগ নেওয়াটা খুব জরুরি, এবং সরকারের কাছে যাওয়া, সবাই একসাথে হয়ে কোনো যারা আপনারা এই ধরনের উদ্যোক্তা আছেন বা ওনার মতো যারা আছেন, তাদের কি কোনো সমিতি বা এরকম কোনো? না, এটা এখনো নেই আসলে। এটা আমাদেরও খুব একটা, মানে আমাদেরও বেশ কিছুদিন থেকে আমাদের যারা আমরা ব্যাগ বানাই, আমাদের নিজেদের মধ্যে হয়তো বা পরিচিতি যাদের সাথে আছে, আমরা আসলে কিছুদিন থেকে আলোচনাও করছি যে আমাদের জন্য একটা সমিতি খুবই দরকার। একটা অ্যাসোসিয়েশন ছাড়া আমি আসলে একা যদি কোনোখানে কোনো কিছু একটা জিনিস পেতে যাই, হ্যাঁ, তখন কিন্তু আমার কথাটা ওভাবে কেউ আসলে শুনবে না। কিন্তু আমি যদি একটা গ্রুপ হয়ে যাই বা আমি যদি একটা অ্যাসোসিয়েশন হয়ে যাই, সো আমি তখন শক্তিশালী হয়ে গেলাম, আমার পায়ের নিচে তখন মাটি থাকলো, এবং তখন আমরা বিভিন্ন আসলে নীতি নির্ধারণে, পলিসি, এগুলোও কিন্তু আমরা তখন বের করতে পারবো। সো এইটা আসলে খুব দরকার এখন ব্যাগের একটা অ্যাসোসিয়েশন। আর আপনি, আমার হাতে খুবই সময় কম, যদি আপনি একটু ছোট করে বলেন যে কিভাবে আরেকটু এগোতে হলে শেষে একদম যদি ইনানাসল মানে একটু ছোট করে বলা যায়, সংক্ষেপে যদি বলেন যে কি করতে পারেন যারা আছেন এই ব্যবসাটার সঙ্গে এবং যারা করতে চান এই ব্যবসাটা। এটা আসলে ব্যাগের ব্যবসার ক্ষেত্রে বলবো যে জানার কোনো শেষ নাই, প্রতিদিনই জানতে হবে, টেকনিকগুলো জানতে হবে, এবং ব্যাগের সাথে সাথে ম্যাটেরিয়ালগুলো, আমরা অনেক সময় দেখা যায় ব্যাগের সাথে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করি, ম্যাটেরিয়ালগুলোর যাতে ভালো হয়, হ্যাঁ, এবং আপনার কাজের ছাপটা যেন আপনার মধ্যে থাকে, যে আপনি যে একটা কাজ করছেন, এটা যদি যে আপনার স্বতন্ত্রতা যেন থাকে এবং আলাদা করে, এবং কোয়ালিটিটা যেন সেভাবে আপনি রাখতে পারেন, সঙ্গে কোয়ালিটিটাও রাখতে হবে আর কি। এইটাই হচ্ছে প্রথম, এবং পাশাপাশি যেই প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য একটা অ্যাসোসিয়েশন বা খুবই দরকার। এবং এই যে আমি যেটা বললাম যে আমাদের ফ্যাশন শোটাও খুব জরুরি। একই সাথে হয়তো বা ডেডিকেটেডলি একটা ফেয়ার করলাম, সাথে আমরা একটা ফ্যাশন শো করলাম, সেটার জন্য আমরা দেশি বিদেশি বিভিন্ন এভাবে করেই আগাতে হবে। আজকে আমার মনে হয় একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজকে এই পর্যন্তই, আপনাকে ধন্যবাদ। আবারও অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে আগামী বৃহস্পতিবার। দর্শক, আমরা কথা বলছিলাম ব্যবসা উদ্যোগ নিয়ে সমাধান সূত্র অনুষ্ঠানে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সঙ্গেই থাকুন ডিবিসি নিউজের।